সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। এদিকে আমিও ভালো আছি, তোমাদের সকলের অনেক অনেক সাপোর্টে এবং ঈশ্বরের আশীর্বাদে। আমার নতুন একটা দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6:30 আর আমি কিন্তু ঘুম থেকে 5:30টায় উঠি প্রতিদিনই প্রায়। তো আমি সকালবেলা উঠে সকালের বাসি আসি কাজ গুছিয়ে, জামা কাপড় কিছু ছিল ভিজে আগের দিনের কাঁচা, তো সেইগুলোকেই মেলে চা খেয়ে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়ছি ভোট দিতে। সকাল সকাল গেলে নাকি ভিড়টা একটু কম থাকে, এই জন্য মা আর আমি সকাল সকাল চলে গেছি। আর এখানে এসে দেখি সত্যিই ভিড় কম ছিল, মানে লাইন তো ছিল না বললেই চলে। আর এইদিকে আমার কাকি আগে ভাগে ভোট দিয়ে আঙুল দেখাচ্ছিল, বলছিল দেখ এটা আমার প্রমাণ আমি যে ভোট দিয়েছি। দুদিন পর মায়ের এক দিদার সাথে দেখা, তো মা সেখানে গল্প করছিল আর আমি ছিলাম লাইনে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর মা এসে আমার সাথেই লাইনে দাঁড়ালো। আর দেখো আমি কিন্তু আমার ভিডিওতে পুলিশ কাকুকেও ছাড়িনি, মানে তাকেও আমার ভিডিওতে নিয়ে নিয়েছি। ভেতরে ফোন অ্যালাউ ছিল না বলে সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি, অনেক ভয়ে ভয়ে গেছিলাম, তবুও সাহস পাইনি ফোনটা বের করার। আর তারপরে কিন্তু আমরা আবার টোটো করে বাড়িতে চলে এসেছি। দেখো হাতের মধ্যে দেখো কেমন দাগ। আরে ছোটোবেলায় যখন পোলিও খেতে যেতাম না, তখন হাতে ঠিক এরকমভাবেই দাগিয়ে দিত, সেটাই অনেকদিন পরে মনে পড়ে গেল। আমি এই নিয়ে 2বার ভোট দিলাম, আসলে পঞ্চায়েত ভোট একবার দিয়েছি আর এটা কেন্দ্র সরকারের ভোট দিলাম একবার। আর এদিকে বাড়িতে এসে না আবার মাছ কাটতে লেগে পড়েছি, কারণ দুপুরবেলা রান্না করতে হবে। মা সকালের মতন রান্না করে গেছে, আর আমি বলেছিলাম যেহেতু আজকে বাড়িতে থাকবো, মানে বাড়িতে তো সব সময় থাকি কিন্তু অন্যান্য কাজ থাকে, আজকে সেরকম কোনো কাজ নেই, এই জন্য বললাম আমি রান্না করব। কিন্তু কি অবস্থা, মাছ কেটে উঠতে না উঠতে দেখো কি পরিমাণে ঝড় শুরু হয়েছে, মানে গাছপালা ভেঙে যাওয়ার মতন অবস্থা। কি সকাল সকাল ভোটটা দিয়ে এসেছিলাম, নাহলে কি অবস্থা হতো বলো তো। আর এইদিকে দেখো আমি কিন্তু সবজি কাটছিলাম আর বাইরে হচ্ছিল মুষলধারে বৃষ্টি। যে পরিমাণে গরম পড়ছে, বৃষ্টির জন্য তো চাতক পাখির মতন হা করে বসে থাকি সারাদিন, তো সেই বৃষ্টির দেখা আজকে মিললো। আর এইদিকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো কাটতে কাটতে আমার তাও ধরো 1টা বেজে গেছে। আর আমি না প্রচুর ধীরু, মানে কাজ করি ঠিকই কিন্তু এত স্লো কি বলবো। মায়ের মতন তাড়াহুড়ো করে কাজগুলো গোছাতে পারি না, মা যে এত তাড়াহুড়ো করে কাজগুলো করে তবুও দেখো নিখুঁত একেবারে। আর আমি যদি একটু তাড়াহুড়ো করতে যাই, হয় কোনো জিনিস ভাঙবে, নয় কোনো জিনিস নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছি, তাও আবার খড় দিয়ে। এবার ভেন্ডি আলু ভাজবো প্রথমে, তার জন্য কড়াইটা গরম করে তেল দিয়ে তাতে কিছু লঙ্কা আর কালো জিরে দিয়েছি। এবার ভেন্ডি আর আলুগুলো দিয়ে অল্প লবণ দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। আজ ভাবলাম তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করি, মানে আজকে যে যে জিনিসগুলো রান্না করব সেইগুলোই আর কি। আর এইদিকে দেখতে পাচ্ছ হাঁড়ির জল গরম হয়ে গেছে, তারপরে কিন্তু চাল ধুয়ে আমি দিয়ে দিয়েছি। আর এইদিকে মানে ঢাকনা দিয়ে রেখেছিলাম, প্রথমে ঢেকে রেখেছিলাম ভেন্ডি আলুটা, হাফ সেদ্ধ হয়ে গেছে। ঠিক সেদ্ধ হয়ে যখনই যাবে তারপরেই কিন্তু আমি হলুদটা দিয়ে দেব, কারণ আগে হলুদ দিলে নাকি ভেন্ডি সেদ্ধ হতে চায় না, কেমন একটা শক্ত হয়ে থাকে, এটা আমার মা বলেছে আমাকে। আর এই দিকে দেখো ভেন্ডি কিন্তু হয়ে গেছে ভাজা, আমি এটাকে তুলে নিলাম। আর সেই কড়াইয়ের মধ্যে আবার কিছু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আসলে কুমড়ো ফুলের বড়া ভাজবো, এই জন্য চাল বেটেছি, তার মধ্যে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে, আর তার মধ্যে সেই কুমড়ো ফুলগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তো প্রত্যেকটা কুমড়ো ফুলগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা কিন্তু চালের গুঁড়ো দিয়ে একবার বড়া ভেজে খাবে, অন্য বেসনের বড়া তো ভালোই লাগবে না। আমার যেমন এখন বেসন দিয়ে কোনো বড়া ভাজলে সেই বড়াটা আমি খাই না বলা ভুল, চালের গুঁড়োর জিনিসটা বেশি আমার ভালো লাগে, তাই সবসময় যা বড়া ভাজি সব কিছু চালের গুঁড়ো দিয়েই ভাজি। বড়াগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, আর তার মধ্যে কেটে রাখা আলু দিয়ে মাছের তরকারি করব এই জন্যেই। তো আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে একটা মশলা দিয়েছি। মশলা হিসেবে ব্যবহার করেছি আদা, জিরে, একটা আস্ত পেঁয়াজ, 2টো রসুনের কোয়া, একটু গোলমরিচ আর লঙ্কা। তো সেটা বেটেই কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর তারপরে দেখো আমি চেক
করছি আর কি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছি এক একটা করে মাছগুলো। আর মাছগুলো না আমার বাবা আগের থেকে ভেজে রেখেছিল, এই জন্য আমাকে পরে আর ভাজতে হলো না, তোমাদেরও দেখাতে পারলাম না। রান্না করতে আমি আঁকাগোড়ায় ভালোবাসি, কিন্তু সময় হয়ে ওঠে না প্রতিদিন। আর এইদিকে দেখো কিছু আর কি পেঁয়াজ গোটা গোটা করে আমি কেটে রেখেছিলাম, সেগুলোই দিলাম, তাহলে তরকারিটা একটু টেস্ট হবে বেশি। আর তারপরে ঢেকে রেখেছি, কিছু ঝোল কমে যাওয়ার পরে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে কিছু আলু আমি এরকম করেই ভেঙে ভেঙে তরকারির মধ্যে মিশিয়ে নিয়েছি। আর নামানোর সময় একটু মিট মশলা দিয়ে দিয়েছি। তো মিট মশলা সেমন ছিল না প্যাকেটের মধ্যে, যেটুকু ছিল আমি একেবারে ঝেড়ে পুছে সব দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে রেখে এবার কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই দেখো তরকারির কালারটা হয়েছে, বাবার নাকি খুব পছন্দ হয়েছিল তরকারিটা। কি বলবো তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কতটা টেস্ট হয়েছে। এবার ভাত চেক করছিলাম হয়েছে কিনা। আসলে ভাত এরকম নিয়ে একটু টিপে দেখছিলাম যে ভাত হয়েছে কিনা। আমার মা তো ভাত দেখেই বলে দেয় যে ভাত হয়েছে কিনা, সেটা এখনও শিখে উঠিনি আমি। অবশ্যই একদিন শিখবো, আমার একটা কনফিডেন্স আছে ভেতরে। তো দেখো কথা বলতে বলতে না মাঝে মাঝে এরকম হয়ে যায় আমার, বিশাল এই মানে হেয়ালি করি সব কিছুতেই। তো ভাত হয়ে গেছে, ভাতটা ভালোভাবে উপর দিয়ে দিকে ফ্যানটাও রেখে দিলাম। দিদি এসে ফ্যান নিয়ে যাবে, ও আসলে ওদের গরুর জন্য নিয়ে যায়। আর ঝড়ের কারণে বাড়ির সামনেটা কেমন পাতাগুলো পড়ে নোংরা নোংরা হয়ে গেছে, তো সেগুলোই আমি ঝাড় দিচ্ছিলাম। আসলে কারখানার জন্য আমাদের বাড়িতে উঠোনে সবসময় এরকম চট বেছানো থাকে, মানে এর উপরে যে খুঁটিগুলো তৈরি করে এই জন্য। আর তার জন্য যখন ঝড় হয় না পুরো চটগুলো এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে গোছাতে হয়, এই জন্য একটু কষ্ট বেশি হয় বাবার। আর এই দেখো আমাদের বাড়ির সেই ছানা পোনাটা কিন্তু আবার চলে এসেছে। ওনার যখন খিদে পায় তখনই উনি আসে, আর তাছাড়া সারাদিন ছাদে থাকে। এত পায়রা আছে বাড়িতে, কারোর সাথে মেশে না। ওকে একটা বিপদের মুখের থেকে আমাদের বাড়িতে আনা হয়েছিল, তো সেখান থেকেও আমাদের বাড়িতে রয়েছে। আর একা একাই থাকে, কারোর সাথে থাকে না। যখন শুধু ওর খিদে পায় তখনই কিন্তু ও আমাদের সামনে আসবে, আর এসে শুধু ডাকাডাকি করবে। আবার খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক নিজের জায়গায় উড়ে চলে যাবে। এদিকে স্নান করতে যাচ্ছিলাম, আর স্নান করতে যাওয়ার সময় দেখলাম ঝড়ের কারণে ফুলের কিছু টবগুলো উল্টে পড়ে গেছে, তো কিছু গাছ ভেঙেও গেছে, সেগুলোকেই ঠিকঠাক করছিলাম। এবার স্নানটা সেরে নেব। আর জানো তো মানে অ্যালোভেরা গাছটা না পুরো উকড়ে গেছে, জানি না ওটা বাঁচবে কি না। আগের দিনই তো তোমাদের সাথে এই গাছ নিয়ে একটু কথা বললাম, তো দেখি কি হয়। তো স্নান করে ওঠার পরে কিন্তু আমি এবার ভাত খেয়ে নিয়েছি, আর ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। আর এখন চলে যাবো আবার টিউশনিতে, মানে এটাই তো আমার কাজ, সকাল থেকে পুরো বিকাল পর্যন্ত এটাই করি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আর কি যেই কারণে তোমরা এতক্ষণ ভিডিওতে সাথে রয়েছো, আর এই ভোট দিতে গেছিলাম তো গিয়ে না মানে কিসে গুঁতো লেগেছে, মানে আমি টোটোতে উঠে গেছে, আর উঠতে গিয়ে মনে হয় কিসে গুঁতো লেগেছে আমার হাতের এখানে, প্রচণ্ড ব্যথা, ফুলে রয়েছে হাত পুরো, হাত আমি নাড়াতে পারছি না। আর যখন একটু আধটু গুঁতো লাগছে তো আরও ব্যথা করছে তখন। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা বড় করলাম না আর, কারণ এখন টিউশন চলে যাব। আর রাতে রান্না তো করাই আছে, দুপুরে আমি একেবারে রাত বাড়িতে রান্না করেছি। তো এখন সেই টিউশন থেকে বাড়িতে আস্তে আস্তে এখন এত বেলা দেখতেই পাচ্ছ তোমরা, আর বাড়ি আস্তে আস্তে বেজে যাবে 8:30। এই কারণে আর বাড়ি এসে তেমন কোনো কিছু আর করারও নেই, এসে হয়তো একটু টিভি দেখতে পারি, টিভি দেখে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে আর ড্রয়িংও করবো না, যেহেতু হাত প্রচুর ব্যথা, আমি ছবিও ঠিক মতন আঁকতে পারবো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগলে, আর তোমাদের মন্তব্য কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। তোমরা ভিডিও দেখছো, লাইক করছো না, কমেন্ট করছো না, মানে দেখছো আমি দেখতে পাচ্ছি। এবার দেখো তোমরা যদি আমাকে কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কী করে যে তোমরা দেখছো, কারা দেখছো। কারণ ইউটিউব এমন একটা জায়গা যে ভিডিও দেখলে ভিউজ হয়, আমরা দেখতে পারবো ভিউজ হচ্ছে, কিন্তু এটা দেখতে পাচ্ছি না যে কে আমাদের ভিডিওটা দেখছে, কে আমাদেরকে এত সাপোর্ট করে, এগুলো কিন্তু ইউটিউবে দেখা যায় না। এর জন্য তোমাদেরকে বারে বলছি একটা কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকে দেখা হচ্ছে আবার। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।